আমরা একাধিক ধরনের নোট তৈরি করেছি। নোটগুলো একটু কালারফুল হলে হয়তোবা দেখতে সুন্দর লাগতো। তো চলুন আমরা সেই চেষ্টাটি করে দেখি। আপনারা যখন নতুন নোটে ক্লিক করবেন, তখন এখানে দেখুন ৩ নাম্বার অপশন ব্যাকগ্রাউন্ড অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের কালার আইকন দেখতে পাচ্ছেন। আপনারা যদি যেকোনো একটি কালার সিলেক্ট করেন, তাহলে নোটপ্যাডটির কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, তাহলে নিচে অপশন রয়েছে, সেটিও আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি এবং এখানে আমার চ্যানেলের নামটি লিখছি। তারপরে যখন এটি ক্লোজ করে দিব, এখন এই নোটটির কালার আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়ে গিয়েছে। শুধুমাত্র তাই না, আপনারা পুরাতন যে নোটগুলো রয়েছে সেগুলোরও কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যেকোনো একটি নোটের উপর কার্সর নিয়ে গেলে বা মোবাইলে যখন আপনি দেখছেন, তখন সেই নোটটির উপরে গেলে এখানে অপশনগুলো দেখতে পাবেন। আপনাদের এখানে ক্লিক করতে হবে, তারপরেই সেই ব্যাকগ্রাউন্ড অপশনে যাবেন। তারপরে আমি যদি যেকোনো একটি কালার সিলেক্ট করে দিই, তাহলে নোটটির কালার সেই কালার অনুযায়ী হয়ে যাবে। এখন দেখতে মনে হয় একটু ভালো লাগছে। আমি আরেকটি নোটের কালারও চেঞ্জ করে দিই। আপনারা এইভাবে আপনাদের নোটগুলোর ব্যাকগ্রাউন্ড এবং কালার চেঞ্জ করতে পারবেন। আরো একটি অপশন দেখাচ্ছি, অনেকে হচ্ছে ডার্ক মোড ব্যবহার করতে পছন্দ করেন। তো Google Keep-এও সেই অপশনটি রয়েছে। আমি নিজেও ডার্ক মোড ব্যবহার করি। এখানে আপনারা এই যে গিয়ার আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে এই এনেবল ডার্ক থিমে যখন আপনি ক্লিক করবেন, আপনার ইন্টারফেসটি ডার্ক মোডে চলে যাবে। তো ডার্ক মোডে যাওয়ার পরে নোটগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যায়, তখন সবগুলো ডার্ক মোডের যে ডিফল্ট কালার রয়েছে সেগুলোতে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। আবার যদি ডার্ক মোড আপনার ভালো না লাগে, তাহলে এই ডিসেবল ডার্ক থিম এখানে ক্লিক করলে এটি হোয়াইট থিমে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের অনেকগুলো নোট তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন কালার আমি ইউজ করেছি। এখন দেখতে অনেক বেশি হিজিমিজি লাগছে এবং কিভাবে কোনটাতে কি আছে এক নজরে খুঁজে পাওয়াটা মুশকিল। আপনারা যদি টাইটেলে খেয়াল করেন, এখানে আমি ইমেল আইডি লিখে রেখেছি। আমার যতগুলো ইমেল আইডি পাসওয়ার্ড ধরুন আমি এখানে স্টোর করে রাখছি। পরেরটিতে আমি যে অনলাইন কোর্সগুলো করি সেগুলোর আইডি পাসওয়ার্ড আমি এখানে সংরক্ষণ করছি। আমি যে অনলাইন শপিং করি সেগুলো এখানে আমি লিখে রাখতে পারি। আপনারাও পারেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস আপনারা এখানে লিখে রাখতে পারেন। প্রয়োজনে যার কাছে পাঠাবেন তার কাছে নোটটি শেয়ার করে দিলেই হয়ে গেল। আমরা অনেকে অনলাইন শপিং করি, সেইজন্য আমাদের অ্যাড্রেস দিতে হয়। তো বারবার অ্যাড্রেস টাইপ করা ঝামেলা। এইজন্য আমি যেটা করি যে আমার অ্যাড্রেসটি এখানে লিখে রেখে দিই। যখন আমার প্রয়োজন হয় এখান থেকে কপি করে আমি তাকে পাঠিয়ে দিই বা নোটটাই শেয়ার করে দিতে পারি। তো যেকোনো ধরনের নোট আমরা যাতে সহজে খুঁজে পাই কোনো একটি ক্যাটেগরির মধ্যে, সেজন্য আমরা একটি করে ক্যাটেগরি তৈরি করব। একভাবে ক্যাটেগরি তৈরি করা যায়, আপনি বিভিন্ন কালার দিয়ে আপনি নোটগুলো সিলেক্ট করে নিতে পারেন, যাতে আপনি ওই কালারটি দেখে আপনি বুঝে ফেলতে পারেন যে এটি কোন ক্যাটেগরির নোট। আরেকটি সহজ বুদ্ধি হচ্ছে যে আপনি লেবেল তৈরি করবেন। এখানে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন নোটস রিমাইন্ডার অপশনের পর এডিট লেবেলস, এখানে আমরা ক্লিক করব। এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেবেল, এখানে আপনি ক্লিক করেই নিউ লেবেল তৈরি করতে পারবেন। তো আমি একটি লেবেল তৈরি করছি অ্যাড্রেস। আমি অ্যাড্রেস লেবেলটি তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লেবেলটি তৈরি হয়ে গিয়েছে। এখানে এই নোট তৈরি করা রয়েছে। সেখান থেকে আমি দেখব যে অ্যাড্রেস লেবেলের আন্ডারে আমি কোন নোটটিকে রাখতে পারি। এখানে আমি একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এই অ্যাড্রেসের উপরে গিয়ে আপনারা যখন মোড়ে ক্লিক করবেন, এই যে মোর, ২ ভাবেই আমি দেখালাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নোট, অ্যাড লেবেল, অ্যাড ড্রয়িং অনেকগুলো অপশন। এখান থেকে আমরা অ্যাড লেবেল সিলেক্ট করব। এখানে আপনি লেবেলের নেমটি বলে দিবেন। কোন লেবেল আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। এই যে দেখুন আমরা যেহেতু একটি লেবেল তৈরি করে রেখেছি, তো এই অ্যাড্রেস লেবেলটি সিলেক্ট করলে এখানে দেখুন এই লেবেলটি শো করছে। আরো একটি অ্যাড্রেস লিখে রেখেছি, সেখানেও দেখি আমরা অ্যাড লেবেল। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখন দেখুন অ্যাড্রেস ২ টি নোটের নিচেই অ্যাড্রেস শো করছে। আমরা যদি এই লেবেলে অ্যাড্রেস লেবেলে বাম দিকে ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমরা লেবেল দিয়েছি, এখন অ্যাড্রেস লেবেল দিয়ে সেভ করা যতগুলো নোট থাকবে সবগুলো আপনি এক নজরেই দেখে ফেলতে পারবেন। আমরা আরো একটি নোট ক্রিয়েট করি, সেটির নাম আমরা দিলাম আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা একটি লেবেল তৈরি করলাম। এখন আমাদের যতগুলো আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেগুলো আমরা এই লেভেলে আন্ডারে অ্যাসাইন করে দিতে পারি। তো কিভাবে করি? একই প্রসেস। আমরা ইমেল আইডি এই নোটটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। অ্যাড লেভেলে ক্লিক করব। এখন দেখুন আমরা যেহেতু ২ টি লেভেল তৈরি করেছি, এইজন্য ২ টি লেভেল শো করছে। আইডি পাসওয়ার্ড ক্লিক করে দিবেন। বাস হয়ে গেল। আমি আরো একটি দেখাচ্ছি। অ্যাড লেভেল, আইডি অ্যান্ড পাসওয়ার্ড হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো লেবেল তৈরি করতে পারবেন। আমি এখান থেকে আরেকটি লেবেল তৈরি করছি, মুভি অ্যান্ড সিরিজ লিস্ট।
এড করলাম। এখন মুভি সিরিজ লিস্টের আন্ডারে এখানে আমি একটি মুভি অ্যান্ড সিরিজ লিস্ট তৈরি করে রেখেছি। এটা আমি লেভেলের আন্ডারে দিয়ে দিতে পারি। এই যে দেখুন এখানে শো করছে। দিয়ে দিলাম। তো এখন আমাদের প্রায় ৩ টি মতো লেভেল রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো লেভেল তৈরি করে নিতে পারবেন। এবারে আমরা দেখব কিভাবে নোট পিন করে রাখতে হয়। তো যেকোনো একটি নোটে ক্লিক করে আপনারা এই যে এখানে একটি আলপিনের মতো অপশন দেখতে পাচ্ছেন, পিন নোট। এটা ক্লিক করলেই এই নোটটি পিন হয়ে গেল। তো পিন করা নোটগুলো আপনার সবসময় উপরে দেখাবে। আপনার যদি কাজ শেষ হয়ে যায়, আপনি জাস্ট এখানে ক্লিক করলেই এটি আনপিন হয়ে যাবে। আপনারা চাইলে নোটগুলোর অর্ডারও চেঞ্জ করতে পারেন। আপনারা জাস্ট নোটটার উপরে মাউসটা রেখে যেকোনো জায়গায় ড্র্যাগ করে আপনারা নোটটাকে নিয়ে চলে যেতে পারবেন। আরো একটি অপশন রয়েছে, আপনারা যদি একেবারে উপরের বারটি লক্ষ্য করেন, এখানে ২ টি বার দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সাথে, সাথে আমার নোট ইন্টারফেসটি পরিবর্তন হয়ে গেল। এটিকে বলা হচ্ছে লিস্ট ভিউ এবং এটিকে বলা হচ্ছে গ্রিড ভিউ। আপনারা আপনাদের পছন্দ মতো লিস্ট বা গ্রিড ভিউ ব্যবহার করতে পারেন। গুগল কিপে প্রবেশ করলে আপনি উপরে একটি সার্চ বার দেখতে পাবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি বিভিন্ন টাইপস দেখতে পাবেন। রিমাইন্ডার, লিস্ট, ইমেজ, ড্রয়িংস এবং লেবেলগুলো দেখতে পাচ্ছেন যে লেবেলগুলো আমরা তৈরি করেছি। এখানে থিংসে মুভি, মিউজিক, প্লেস, টিভি ইত্যাদি অপশনও দেখা যাচ্ছে। কারো সাথে নোট শেয়ার করে থাকলে সেটিও দেখা যাচ্ছে। কালারগুলোও দেখা যাচ্ছে। তো চলুন একটি, একটি করে দেখি। আমরা একটি রিমাইন্ডার তৈরি করেছিলাম বা আমাদের যদি একাধিক রিমাইন্ডার থাকে, এই রিমাইন্ডার অপশনে ক্লিক করলে আপনি যে রিমাইন্ডারটি তৈরি করেছেন সেটি দেখা যাবে। এখানে যদি কোনো লিস্ট আপনি তৈরি করে থাকেন, এখানে লিস্টে ক্লিক করলেই আপনি সবগুলো লিস্ট দেখতে পাবেন। এটাও এক ধরনের লেবেল হিসেবেই কাজ করে বলতে পারেন। আবার লেবেল দেখতে পাচ্ছেন, এই লেবেলে ক্লিক করেন, অ্যাড্রেসে ক্লিক করলে যতগুলো অ্যাড্রেস সেভ করা আছে অ্যাড্রেস লেবেল দিয়ে সেটিও আপনারা এখানে দেখতে পাবেন। আমরা যে কালার ব্যবহার করে নোটগুলো তৈরি করেছি সেই কালারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি যেকোনো একটি কালারে ক্লিক করেন, এই কালার দিয়ে যতগুলো নোট রয়েছে সবগুলো আপনি দেখতে পাবেন। এই সার্চ অপশনে আপনারা যেকোনো কিছু টাইপ করেও আপনাদের প্রয়োজনীয় নোট বের করে নিতে পারেন। আমি ধরুন ইমেল আইডি টাইপ করলাম, ইমেল আইডি চলে আসলো। আমি সার্চ অপশনে যদি অ্যাড্রেস লিখি তাহলে যতগুলো নোট ছিল অ্যাড্রেস লেখা সেগুলো চলে আসবে। তো আমার মনে হয় আপনারা বুঝে গিয়েছেন কিভাবে সার্চ বারটি আপনারা ব্যবহার করবেন আপনাদের প্রয়োজনীয় নোটগুলো দ্রুত খুঁজে পেতে। এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার Google Keep নোট অন্য কারো সাথে শেয়ার করতে পারেন এবং একই প্রসেসে অন্য কেউ আপনার সাথে চাইলে তার নোটটি শেয়ার করতে পারে। আমরা যেকোনো একটি নোট ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুভি অ্যান্ড সিরিজ লিস্ট নোটটি ওপেন করেছি। আমি চাচ্ছি আমি এটা আমার বন্ধুর সাথে শেয়ার করব। এখানে নিচের অপশনগুলোতে দেখুন রিমাইন্ড মির পর কোলাবোরেটর অপশনটি রয়েছে। এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে যেই পারসনের সাথে শেয়ার করতে চাচ্ছি তার নাম বা ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিলেই এই নোটটি তার সাথে শেয়ার হয়ে যাবে। আমি টাইপ করে দিলাম এবং সেভ অপশনে ক্লিক করলাম। নোটটি তার সাথে শেয়ার হয়ে গেল। এখানে একটি আইকন দেখা যাচ্ছে। এই নোটটি তার সাথে শেয়ার হয়ে গিয়েছে এবং সে এই নোটটি অ্যাক্সেস করতে পারবে এবং প্রয়োজনীয় ইনপুট দিতে পারবে।